হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু অন্য ধরনের একটা বড়া তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমে নিয়েছি ছোট চিংড়ি, মানে ভুসো চিংড়ি। ওটাকে ভালোভাবে ধুয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে ডালগুলোকে ধুয়ে নেব। ডালটাকে আমি শুধুমাত্র ধুয়েই ছিলাম, ডালটাকে আর ভিজিয়ে রাখিনি। তারপরে আবার মিক্সি জারে ডালগুলোকে মানে অর্ধেক করে পেস্ট করব, পুরোপুরি পেস্ট করব না। তারপরে এবার এটাকেও রেখে দিচ্ছি। এইবার একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব। প্রথমে ছুলে নিয়েছি, তারপরে এইবারে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার রসুন ছুলে নিয়েছি, রসুনগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। রসুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবারে লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। এই বড়াটা একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন, এত সুন্দর লাগে খেতে, মানে আপনাদেরকে কি আর বলবো। তো এবার আমার সব কিছু কাটা হয়ে গেছে। এবার যা যা কেটে রেখেছিলাম সেইগুলো এবার ডাল আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ, নুন দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এটা একসাথে পেস্ট করিনি, চিংড়ি মাছ আর ডালটা, যদি চিংড়ি মাছ আর ডালটা একসঙ্গে করতাম তাহলে ডালটাও একসঙ্গেই বেশি পেস্ট হয়ে যেত, ওর জন্য আমি আলাদা আলাদা করেছি। তারপর মাখানোর পর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এগুলোকে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে। এইবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে যেই বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো তেলের ওপর দিয়ে দেব। দিয়ে এবারে দুটো পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ভালোভাবে দু পিঠই, এবারে এটাকে তুলে নিতে হবে। আর আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি তুললাম, এবারে পরের ব্যাচটাও একইভাবে ভেজে নেব। দু পিঠই প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।